বন্ধুরা, ফাইনালি আমেরিকার তরফ থেকে ভারতের জন্য একটি সুপার বা সুন্দর খবর বেরিয়ে আসছে। যেখানে কাল পর্যন্ত খবর এটাই ছিল ভারতের জন্য আমেরিকা যে 31টি এমকিউ রিপার ড্রোন তার ডিল সেটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, ফাইনালি এই ডিলের উপর এখন অনেক বড় একটা প্রকাশ হয়ে গেল। কেননা বন্ধুরা, আমেরিকান কংগ্রেসের তরফ থেকে ভারতের জন্য 31টি এমকিউ রিপার ড্রোনের যে ডিল সেটাকে ডান করে দিয়েছে, আর আমেরিকান কংগ্রেসের দ্বারা এই ডিলকে মঞ্জুরি দিয়েছে। তো একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল যে খালিস্তানি জঙ্গি লিডার পান্নুর চক্করের কারণে 31টি এমকিউ রিপার ড্রোন তো পাবেই না ভারত, কিন্তু পরে কিছু সোর্স এটাই বলেছে যে এই ডিলের উপর কথাবার্তা চলছে আর সামনের দিনে এগিয়ে যাবে। কিন্তু এই ডিলটিকে নিয়ে তেমন কোনো পোক্তা জানকারি এখনো পর্যন্ত নেই, যেখানে আমেরিকান কংগ্রেস এটা নিজেই বলেছে যে ভারতের জন্য 31টি MQ-9 ড্রোনের ডিলের মঞ্জুরি আমরা এখন দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তী টাইমে আমেরিকান সরকার আর তাদের যে জেনারেল অ্যাটমিক কোম্পানি আছে যারা MQ-9কে তৈরি করে, তারা ভারত সরকারের সাথে কথা বলে এই ডিলটিকে করতে পারে, যেটি ভারতের জন্য এখন অনেক বড় একটা ডিপ্লোম্যাটিক জিত বলে মনে করা হচ্ছে। কেননা আমেরিকার থেকে ড্রোনকে কেনা আর পান্নুর কারণে ভারতের যে বিদেশ নীতি আছে সেটির একটি বড় জিত হয়েছে। এর সাথে সাথে একটি খবর এটা আছে যেটিতে জেট ইঞ্জিনকে নিয়ে ভারত অনেক বড় একটা সাফল্য পাবে। কেননা আমরা যে GE-414 ইঞ্জিনের যে ডিলটি আছে সেটিও দ্রুততার সাথে এগিয়ে যাবে, তাই ভারতের স্বদেশি ফাইটার জেট আর দেরি হবে না পেতে। একরকমভাবে বলতে পারেন আমেরিকার তরফ থেকে ভারতের জন্য ডবল খুশির খবর বেরিয়ে এসেছে। সেখানে আমেরিকান কংগ্রেস ভারতের জন্য একটি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন এগুলো হওয়ার পরে বর্তমান দিনে ভারত আমেরিকার মাঝে যে সম্পর্ক বা ভরসমান বন্ধু কি হতে পারে, এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।